আজকে আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফুয়েল ফিড সিস্টেম ইন আইসি ইঞ্জিন। আইসি ইঞ্জিনের ফুয়েল ফিড সিস্টেম টা কি জিনিস এবং ফুয়েল ফিড বলতে আমরা কি বুঝি। ফুয়েল বেসিক্যালি আইসি ইঞ্জিনে আমরা যে ইঞ্জিন নিয়ে আমাদের সিলেবাসে আমরা আলোচনা করছি বিগত কয়েকদিন ধরেই ধরো, সেই ফুয়েলটা হলো আমরা জানি যে আমরা আইদার পেট্রোল নিচ্ছি বা ডিজেল নিচ্ছি। এখন এবং পেট্রোল এই ডিজেল এই দুটো ফুয়েলকে কিভাবে আমরা ইঞ্জিনের মধ্যে ফিড করব, অর্থাৎ ইঞ্জিনের মধ্যে আমরা কিভাবে এটাকে নিয়ে যাব এবং কিভাবে এটাকে আমরা বার্নিং করব, কম্বাসন হবে, সেখান থেকে হিট এনার্জি নিয়ে আমরা মেকানিক্যাল এনার্জি তে কনভার্ট করব এনার্জিটাকে। এই টোটাল বিষয়টা আমরা আজকে যে চ্যাপ্টারটি আলোচনা করছি তার মধ্যে এটা আমরা পড়বো। তো বেসিক্যালি আমরা যদি বলি যে আমরা একটা আইসি ইঞ্জিন, সেটা আইদার পেট্রোল হতে পারে বা ডিজেল হতে পারে, সেই ইঞ্জিনে আমরা ফুয়েল সাপ্লাই করবো। তাহলে ফুয়েল সাপ্লাই করতে গেলে তোমাদের মনের মধ্যে ফার্স্ট কোন জিনিসটা আসবে? বেসিক্যালি আমরা যখনই একটা ইঞ্জিন নিয়ে আলোচনা করব তখন আমাদের মনের মধ্যে যেটা আসে সেটা হলো ইঞ্জিনের মধ্যে আমাকে তেলটাকে ভরতে হবে। ফুয়েলটাকে ভরতে গেলে আমাকে কোথায় যেতে হবে? না কনস্ট্যান্ট একটা পেট্রোল পাম্পে যেতে হবে, বা যদি আমার স্টেশনারি ইঞ্জিন হয় তাহলে আমি পেট্রোল পাম্প থেকে আইদার ডিজেল বা পেট্রোল একটা জারিকানে করে ভরে নিয়ে আসবো। ভরে নিয়ে আসার পর আমি সেই পেট্রোল বা ডিজেলটাকে আমি ওখানে কোথায় রাখবো বা কোথায় ঢালবো? না তার জন্য একটা আমাকে স্টোরেজ ট্যাঙ্ক লাগে, তাই তো? এখন এই স্টোরেজ ট্যাঙ্ক যেটা আমার লাগছে, সেই ট্যাঙ্কটার মধ্যে আমি ফুয়েলটাকে ঢেলে দেবো। যদি আমার ভেহিকুলার হয় তাহলে তো আমি পেট্রোল পাম্পে নিয়ে গিয়ে আমি ওখানে তেলটা ভরে নিতে পারছি ওর ট্যাঙ্কের ক্যাপটাকে খুলে, বা আমি স্টেশনারি ইঞ্জিন হলে আমি জারিকানে করে নিয়ে এসে ওটা পাম্পের এই আমার ইঞ্জিনের যে ট্যাঙ্ক আছে, ফুয়েল ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কের মধ্যে ঢেলে দেবো। এখন ট্যাঙ্ক থেকে ফুয়েলটাকে কম্বাসন চেম্বার পর্যন্ত নিয়ে যাওয়াটাকেই আমরা বলছি ফুয়েল ফিড সিস্টেম ইন আইসি ইঞ্জিন। ট্যাঙ্ক থেকে ফুয়েলটাকে ইঞ্জিন পর্যন্ত পৌঁছানো। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কি হবে? না পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কম্বাসন চেম্বারে পৌঁছানোর আগে ইঞ্জিনটার মধ্যে ফুয়েলটাকে আমরা কিভাবে নিয়ে যাব? না প্রথমে ট্যাঙ্ক থেকে আমরা ওটাকে একদম কার্বুরেটর হয়ে ওকে নিয়ে যেতে হবে, তবে কি ইনটেক ম্যানিফোল্ডের মাধ্যমে এয়ার ফুয়েল মিক্সচারটা ডিউরিং সাকশন স্ট্রোক ইনলেট ভালভটা খুলে কম্বাসন চেম্বারের মধ্যে ঢুকবে। কিন্তু যদি ডিজেল ইঞ্জিন হয় সেক্ষেত্রে আমরা আগেই আলোচনা করে নিয়েছিলাম যে ওখানে আমরা ফুয়েলটাকে স্প্রে করছি নজলের মাধ্যমে বা ফুয়েল ইঞ্জেক্টরের মাধ্যমে। তাহলে এই যে ফুয়েল ইঞ্জেক্টর পর্যন্ত ডিজেলটাকে কিন্তু ট্যাঙ্ক থেকে নিয়ে যেতে হবে। এটাকেই বলছি আমরা ফুয়েল ফিড সিস্টেম। এখন আমরা দুটোই, অর্থাৎ পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রেও ফুয়েল ফিড সিস্টেম এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রেও ফুয়েল ফিড সিস্টেম নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি যে কথাটা একটু আগে তোমাদের সাথে গল্প ছলে বলছিলাম, অর্থাৎ যে ফুয়েল ফিড সিস্টেম বা ফুয়েল সাপ্লাই সিস্টেম, এটা বলতে বেসিক্যালি কি বোঝায়? না দেখো এখানে যে নোটটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সেখানে পরিষ্কার করে লিখে দেওয়া আছে দ্য ফুয়েল পাসেস থ্রু এ নাম্বার অফ স্টেজেস বিফোর রিচিং দ্য কম্বাসন চেম্বার। কম্বাসন চেম্বারে পৌঁছানোর আগে পর্যন্ত আমার ফুয়েলটা ট্যাঙ্ক থেকে শুরু করে একদম, যদি ডিজেল ইঞ্জিন হয় তাহলে নজেল পর্যন্ত, বা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে একদম ট্যাঙ্ক থেকে শুরু করে আমার কার্বুরেটর পর্যন্ত, আর যদি মাল্টি পয়েন্ট ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম পেট্রোল ইঞ্জিন হয় তাহলে সেখানেও একইভাবে ট্যাঙ্ক থেকে শুরু করে একদম নজেল পর্যন্ত, পেট্রোল নজেল পর্যন্ত ওইটাকে নিয়ে যেতে হবে। এই যে নিয়ে যাওয়ার যে পদ্ধতি এবং কি কি স্টেজের মাধ্যমে নিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে টোটাল ফুয়েল সাপ্লাই সিস্টেম। এবারে এটার মধ্যে কি কি আছে? না ইট ইনক্লুডস দ্য ফিল্ট্রেশন অ্যান্ড অ্যাটোমাইজেশন অফ ফুয়েল ইনটু ফাইন পার্টিকেল। অর্থাৎ আমি যে ফুয়েলটাকে ট্যাঙ্কের মধ্যে ঢালছি সেই ফুয়েলটা যখন আমার কম্বাসন চেম্বারে পৌঁছাবে তার মধ্যবর্তী পর্যায়ে এই যে রাস্তাটা, এই রাস্তার মধ্যে আমাকে কি করতে হবে? না এই রাস্তার মধ্যে ওটাকে আমাকে ফিল্টার করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, সেটা পেট্রোল ইঞ্জিন হোক বা ডিজেল ইঞ্জিন হোক, ফুয়েল যেটা আমি বাইরে থেকে নিয়ে এসে ট্যাঙ্কের মধ্যে ঢেলেছি সেই ফুয়েলটাকে আমাকে কিন্তু সবার প্রথম ফিল্টার করতে হবে। ফিল্টার করবার পর সেই ফুয়েলটাকে আমাকে কি করতে হবে? না আমাকে ওটাকে কম্বাসন চেম্বার পর্যন্ত পৌঁছাতে হবে এবং সেটা একটা জাস্ট ফাইন পার্টিকেলে পরিণত করতে হবে যাতে খুব সহজে ওটা আমি কম্বাসন করতে পারি। এই ব্যাপারে আমরা ডিটেলে পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিনের সম্বন্ধে যখন আলোচনা করেছিলাম তখন জেনেছি ফাইন পার্টিকেলে ভাঙার কি উপকারিতা আছে বা কিভাবে ফাইন পার্টিকেলে আমরা অ্যাটমাইজ করব, কার মাধ্যমে করবো, এই ব্যাপারগুলো কিন্তু আমরা জেনেছি। কিন্তু ওভারঅল যদি ফুয়েল সাপ্লাই সিস্টেম বা ফুয়েল ফিড সিস্টেম পড়ি তাহলে সেক্ষেত্রে পেট্রোল হোক বা ডিজেল, ফুয়েলটা ট্যাঙ্কে ঢালার পর থেকে কম্বাসন চেম্বার পর্যন্ত পৌঁছানোর যে রাস্তাটা, সেই রাস্তার মাঝে আমার উদ্দেশ্য থাকবে ফুয়েলটাকে ফিল্টার করা এবং তাকে অ্যাটমাইজড কন্ডিশনে
আমার কম্বাসন চেম্বার পর্যন্ত তাকে পৌঁছে দেওয়া। এবারে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ইট ইজ নেসেসারি টু অ্যাটমাইজ দ্য ফুয়েল বিফোর এন্টারিং টু দ্য কম্বাসন চেম্বার সো দ্যাট কমপ্লিট কম্বাসন অফ ফুয়েল ক্যান বি টেক, যেটা আমি বললাম যে আমাদের ফুয়েলটাকে অ্যাটমাইজড করতে হবে, সেটা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রেও অ্যাটমাইজ করতে হবে, তাকে ভেপারে পরিণত করছি, ফাইন ভেপারের সাথে এয়ারটাকে মিক্স আপ করে তাকে পাঠাচ্ছি, ভেপারের মধ্যে কিছু ফাইন পার্টিকেলই থাকছে। আর ডিজেলের ক্ষেত্রে কি করব, তাকে আমি অ্যাটমাইজ করব কার সাহায্যে, অ্যাটোমাইজারের সাহায্যে, যেটা কি করছে না ডিজেলটাকে অ্যাটমে ভেঙে দিয়ে সাহায্য করছে, যেটা আমরা ফুয়েল ইনজেক্টর বলছি বা অ্যাটমাইজার বলছি। একদম চলতি কোথায় নজেলও বলে থাকি, কোনো ভুল নেই এটার মধ্যে। এবারে এই যে ডিফারেন্ট ফুয়েল সাপ্লাই সিস্টেম আছে, এবারে আমরা কি করছি না আইসি ইঞ্জিনের মধ্যে এবার ডিফারেন্সিয়েট করছি পেট্রোল এবং ডিজেলের মধ্যে কি কি ডিফারেন্সিয়েশন আছে, সেই জায়গাটাতে আমরা যাব, কার কার কি কি জিনিস আছে বা কিভাবে আছে। তো আমি যদি ফট করে এখানে একটা জিনিস দেখে নিতে চাইছি যে স্পার্ক ইগনিশন ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই সিস্টেমে সেখানে কি কি আমার পার্টস বা কি কি কম্পোনেন্টস এর মধ্য দিয়ে আমরা নিয়ে যাচ্ছি। তো এখানে এই নোটসটা একটু ছোট্ট করে লিখে রাখো, যেখানে আমরা কি কি নিচ্ছি। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে স্পার্ক ইগনিশন মানে পেট্রোল ইঞ্জিন, এসআই ইঞ্জিন। প্রথমে তো ট্যাঙ্ক লাগছে, ফুয়েল ট্যাঙ্ক যেটা বলছি, ট্যাঙ্কের পর আছে ফুয়েল পাইপ লাগছে, ঠিক আছে। ফুয়েল পাইপের পর সেখান থেকে আমরা ফুয়েল পাম্পের সাহায্য নেব, ফুয়েল পাম্পের পর ফুয়েল ফিল্টার থাকবে, ফুয়েল ফিল্টারের পর আমরা সেটা কার্বোরেটরের মধ্যে নিয়ে যাব, কার্বোরেটরের পর আমরা সেটা ইনলেট ম্যানিফোল্ডের মধ্যে নিয়ে যাব। ইনলেট ম্যানিফোল্ডে কি হচ্ছে না ডিউরিং সাকশন ম্যানিফোল্ডের থ্রু দিয়ে ইনলেট ম্যানিফোল্ডের থ্রু এয়ারটা সাকশন হবে, সেই এয়ারের সাথে কার্বোরেটরের সাথে যে অ্যাটমাইজড যে পেট্রোলটা থাকবে বা যে পেট্রোলের যে মিক্সটা থাকবে বা পেট্রোলের যে ভেপার থাকবে সেটা ওর সাথে ভালোভাবে মিক্স আপ হয়ে যাবে। তারপরে ইনলেট ভালভটা খুলে আমরা কম্বাসন চেম্বারে এয়ার ফুয়েল মিক্সচারটাকে ডিউরিং সাকশন স্ট্রোক আমরা ঢুকিয়ে দেবো। তাহলে এই যে টোটাল ছটা আমি পার্টস এর নাম বললাম বা ছটা কম্পোনেন্টস এর উপর বেস করে কিন্তু স্পার্ক ইগনিশন ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিনের ফুয়েল সাপ্লাই সিস্টেমটা আমরা এটাকে কাজে লাগাচ্ছি বা এইভাবেই পুরো সিস্টেমটা আমরা কিন্তু পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করছি। তাহলে ট্যাঙ্ক থাকছে, ট্যাঙ্কের সঙ্গে ফুয়েল পাইপ থাকছে, ফুয়েল পাম্প আছে, ফুয়েল ফিল্টার, কার্বোরেটর, ইনলেট ম্যানিফোল্ড এন্ড ইনলেট ভালভ। এটা গেল পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে। আর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে যদি হয়, আমি একটু স্ক্রল করে নিচ্ছি এখানে, আমি আসছি পরের পড়াগুলো এখানে পড়াও। ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কি কি থাকবে না, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি করছি দেখো, এখানে যেটা লাগছে ট্যাঙ্ক লাগছে, ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক এন্ড ফুয়েল ফিল্টার, ফুয়েল ট্রান্সফার পাম্প বা ফুয়েল পাম্প যেটা বলছি, ফুয়েল ফিল্টার, ইনজেকশন পাম্প আর ইনজেকশন নজল। মানে এখানে যদি আমি আর একটু সহজ ভাষায় বলি তাহলে ট্যাঙ্ক অ্যান্ড ফুয়েল পাইপ থাকলো, এরপরে থাকছে ফুয়েল ফিড পাম্প, যেটা ট্রান্সফার পাম্প বলছে ওটাকে আমরা আরেকটা স্ল্যাশ দিয়ে লিখতে পারি ফুয়েল ফিড পাম্প। আরেকটা এখানে আছে ফুয়েল ফিল্টার, এটা তো কমন, আর কত 1 নাম্বার এবং 2 1 2 3 তিনটেই কমন থাকছে। এবার থাকছে ইনজেকশন পাম্প, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি এফআইপি, মানে ফুয়েল ইনজেকশন পাম্প। ফুয়েল এর জন্য এফ, ইনজেকশনের জন্য আই, পি এর জন্য হচ্ছে পাম্প। তাহলে এটা কি বলছি এফআইপি বা ফুয়েল ইনজেকশন পাম্প। এরপরে আসছে কি ইনজেকশন নজেল বা ফুয়েল ইনজেক্টর বা আমাকে কি বলছি এটাকে অ্যাটোমাইজার। তাহলে এটা হলো ডিজেল ইঞ্জিনের ফুয়েল ফিড সিস্টেমের কম্পোনেন্ট বা এগুলো হচ্ছে তার মেন পার্টস। তাহলে আমি আবার বলছি এখানে কি কি থাকছে না, ফুয়েল ট্যাঙ্ক থাকছে, ফুয়েল পাইপ থাকছে, ফুয়েল ফিড পাম্প বা ফুয়েল ট্রান্সফার পাম্প, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ওই দুটো কমন থাকছে। এছাড়া থাকছে ফুয়েল ফিল্টার, এটা পেট্রোল ডিজেল বোথ কমন থাকছে। এবারে যেটা আসছে কি ওখানে কার্বোরেটর ছিল, এখানে চলে এসছে কি না ফুয়েল ইনজেকশন পাম্প, যেটা কি ইনজেকশন পাম্প কিছু লেখা আছে, তোমরা লিখে রাখবে ফুয়েল ইনজেকশন পাম্প, ব্র্যাকেটে লিখে রাখবে ক্যাপিটাল লেটারে এফ আই পি, এফ ফর ফুয়েল, আই ফর ইনজেকশন, পি ফর পাম্প। এটা সম্বন্ধে আমরা ডিটেলে পড়বো আগামী দিনগুলোতে, আমরা এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তারপরে কি আছে না ফুয়েল ইনজেক্টর বা ইনজেকশন নজেল বা শুধু নজেল বা অ্যাটোমাইজার। এইটা হলো টোটাল ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি ছিল না, পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কের সাথে আর কি কি ছিল না, ট্যাঙ্কের সাথে ছিল ফুয়েল পাইপ ছিল, ফুয়েল পাইপের সাথে কি ছিল না, ফুয়েল পাইপের পর আমরা এখানে দিয়েছিলাম ফুয়েল ফিল্টার যেটা কম ছিল, এই ফুয়েল ট্রান্সফার পাম্প বা এটাকে বলছি ফুয়েল ফিড পাম্প, এখানে মাঝখানে লেটারটা তোমরা বসিয়ে নেবে, ফুয়েল ফিড পাম্প বা ফুয়েল ট্রান্সফার পাম্প, এটাও একই জিনিস। এরপরে থাকছে ফুয়েল ফিল্টার, তারপরে কার্বোরেটর, ইনলেট ম্যানিফোল্ড হয়ে ইনলেট ভালভের মধ্যে ঢুকছে।
এবারে এই যে নোটসে আছে এখানে ডিজেলের ক্ষেত্রে আরেকবার চলো, এই জায়গায় কিন্তু আরেকটা ছোট্ট করে তোমাদেরকে একটা আমি পয়েন্ট বলে রাখছি, সেটাকে নোটিং করে রাখো। এখানে দেখো যেটা দেখাচ্ছে কি, এখানে হচ্ছে ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের পর ফুয়েল পাইপ আছে। তাহলে পর পর ফুয়েল ট্যাঙ্কের পর ফুয়েলের পাইপের থ্রু দিয়ে কোথায় আসছে না ফুয়েল ফিড পাম্প বা ফুয়েল ট্রান্সফার পাম্পে আসছে। তারপরে যে ট্রান্সফার পাম্প হয়ে কোথায় যাচ্ছে না ফুয়েল ফিল্টারে যাচ্ছে। ফুয়েল ফিল্টার থেকে কোথায় যাচ্ছে না ওই একই ফুয়েল পাইপের মাধ্যমে, তাহলে যুক্ত করা আছে কার কাছে, ট্যাঙ্কের সঙ্গে ফুয়েল পাইপ দিয়ে ফুয়েল ফিড পাম্প বা ট্রান্সফার পাম্প। তারপরে এখান থেকে পাইপে করে তেলটা আসবে ফুয়েল ফিল্টার, ফুয়েল ফিল্টার থেকে পাইপে করে কোথায় যাবে, ইনজেক্টর পাম্পে যাবে, মানে এফআইপি তে যাবে। এফআইপির পর আবার কিন্তু পাইপে করে এই নজেল পর্যন্ত আসবে। এখানে যে পাইপটা এই ট্যাঙ্ক থেকে ফিড পাম্প, ফিড পাম্প থেকে ফিল্টার, ফিল্টার থেকে এফআইপি এই পর্যন্ত যে পাইপটা আমরা ইউজ করছিলাম, এই পাইপটাকে বলা হয় লো প্রেসার পাইপ। আমি আবার বলছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়, খাতাতে নোট করে রাখো। ট্যাঙ্ক থেকে ফুয়েল ফিড পাম্প বা ফুয়েল ট্রান্সফার পাম্প পর্যন্ত পাইপে করে ফুয়েলটা আসবে, এইখানে যে পাইপটা ব্যবহার করা হবে, এবং ট্রান্সফার পাম্পের পর আমরা ফুয়েল ফিল্টারে নিয়ে যাব, এখানেও একটা পাইপের মাধ্যমে ফুয়েলটাকে নিয়ে যাব, ফুয়েল ফিল্টার থেকে ফুয়েল ইনজেকশন পাম্প পর্যন্ত আসবে, এটাও পাইপে করে আসবে। এই পাইপটাকে বলছি আমরা লো প্রেসার পাইপ, অর্থাৎ এফআইপি পর্যন্ত বা ফুয়েল ইনজেকশন পাম্প পর্যন্ত ফুয়েলটা কিন্তু লো প্রেসারে আসবে। তারপরে ইনজেকশন পাম্পের পর ফুয়েলের প্রেসারটা কিন্তু অনেক হাই হয়ে যাবে, অর্থাৎ ইনজেকশন পাম্পের কাজ হচ্ছে ফুয়েল প্রেসারটাকে অনেক হাই করে ইনজেক্টর পর্যন্ত হাই প্রেসারে ফুয়েলটাকে ডেলিভারি করা। অর্থাৎ এফআইপি বা ইনজেকশন পাম্প যেটা আছে, ফুয়েল ইনজেকশন পাম্পের পর থেকে ইনজেক্টর পর্যন্ত বা নজেল পর্যন্ত বা অ্যাটমাইজার পর্যন্ত যে ফুয়েলটা সাপ্লাই করা হবে, সেই ফুয়েলটা কিন্তু হাই প্রেসারে সাপ্লাই করা হবে। তার জন্য এফআইপি থেকে নজেল পর্যন্ত এই পাইপটা কিন্তু আমরা হাই প্রেসার পাইপ ইউজ করব। বিগত দিনে আমরা প্র্যাকটিক্যাল করবার সময় দেখেছিলাম, যখন ফুয়েল ইনজেকশন পাম্প থেকে আমরা ফুয়েল ইনজেক্টরটাকে খুলছিলাম, তখন ওখানে একটা হাই প্রেসার পাইপ ছিল, শক্ত দেবে লোহার পাইপ লাগানো ছিল। অথচ যখন আমরা ফুয়েল ফিল্টারটা খুলছিলাম, তখন কিন্তু দেখেছো তোমরা যে ওখানে যে পাইপটা ছিল সেটা অনেকটা ফ্লেক্সিবল পাইপ ছিল বা লো প্রেসার পাইপ। তাহলে এই যে পাইপের দুটো পার্থক্য হচ্ছে, একটা লো প্রেসার একটা হাই প্রেসার। তাহলে কোন সাইডটা হাই প্রেসার থাকবে না, আফটার এফআইপি ইনজেক্টর পর্যন্ত এই জোনটা হবে হাই প্রেসার জোন। বিফোর এফআইপি, এফআইপি তে তেলটা পৌঁছানো পর্যন্ত, অর্থাৎ ট্যাঙ্ক থেকে ফুয়েল ইনজেকশন পাম্প, এই রাস্তাটা ফুয়েলটা কিন্তু লো প্রেসার জোনে থাকবে। অর্থাৎ এখানে ফুয়েলের যে প্রেসার থাকবে সেটা কিন্তু অনেক লো থাকবে, এবং সিম্পলি এটা একটা ফ্লেক্সিবল পাইপের মাধ্যমে বা ওয়্যার ব্রেডের পাইপের মাধ্যমে আমরা ফুয়েলটাকে এখানে ডেলিভারি করব। কিন্তু আফটার এফআইপি এখানে কিন্তু আমাদের যে পাইপটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে হাই প্রেসার পাইপ। এবং আমি তোমাদেরকে বলে রাখি, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে বিফোর এফআইপি লো প্রেসার সাইড, আফটার এফআইপি হাই প্রেসার সাইড, এই হিসাবে কিন্তু দুটো সাইডকে ভাগ করে দেওয়া হয়েছে। আমি এই যে কথাগুলো বললাম, খাতাতে তোমরা নিজের ভাষাতে এটাকে লিখে রাখো, বাংলায় হোক ইংরেজিতে হোক যে যেটাতে হোক। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমি তোমাদেরকে এক্ষুনি বললাম। ওয়ারেজ পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমার কিন্তু এখানে কোনো রকম হাই প্রেসারের জায়গা নেই। আমার এখানে যে ফুয়েলটা ট্যাঙ্ক থেকে শুরু করে একদম কার্বোরেটর পর্যন্ত যে আসবে, এবং কার্বোরেটরের পর থেকে তো আর পাইপের কোনো ব্যাপার নেই, কার্বোরেটরের পর তো পুরোটাই আমার কিভাবে যাচ্ছে না, টোটাল তো ভেপোরাইজ কন্ডিশন হয়ে যাবে। তো আমার কার্বোরেটর পর্যন্ত এখানে কিন্তু পুরোটাই লো প্রেসারে আসবে, এখানে কোনো হাই প্রেসারের গল্প নেই। তাহলে এবারে যে বিষয়টা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, যে এই যে ফুয়েল ট্যাঙ্ক থেকে কার্বোরেটর পর্যন্ত এই যে আসছে, এটার পিছনে কে আছে না, আমরা দুটোর ক্ষেত্রেই দেখতে পেলাম যে ট্যাঙ্কের থেকে শুরু করে কার্বোরেটর পর্যন্ত আসুক বা ট্যাঙ্ক থেকে শুরু করে ফুয়েল ইনজেকশন পাম্প পর্যন্ত এফআই পর্যন্ত আসুক, এখানে যে ফুয়েলটা সাপ্লাই হচ্ছে, এই ফুয়েলটা সাপ্লাইয়ের জন্য এখানে আমরা কি নিচ্ছি না, একটা ফুয়েল পাম্প নিচ্ছি, যেটাকে আমরা বলছি ফুয়েল ট্রান্সফার পাম্প বা ফুয়েল ফিড পাম্প। এখন এই ফুয়েল ট্রান্সফার পাম্প বা ফুয়েল ফিড পাম্পের কি কাজ না, আমাদের এই কাজটা বোঝার আগে আমাদেরকে চলে যেতে হবে আরেকটা স্লাইডে, যেখানে আমি তোমাদেরকে দেখাবো যে আমাদের ফিড সিস্টেম, ফুয়েল ফিড সিস্টেম কি কি ধরনের বেসিক্যালি আছে। যে কোনো আইসি ইঞ্জিনের ক্ষেত্রে আমরা তিন ধরনের ফুয়েল ফিড সিস্টেম সাধারণত পেয়ে থাকি। এখানে কি বলা আছে, দেয়ার আর থ্রি টাইপস অফ ফুয়েল ফিড সিস্টেম, একটা হচ্ছে গ্র্যাভিটি ফিড সিস্টেম, একটা ভ্যাকুয়াম ফিড সিস্টেম, একটা হচ্ছে ফোর্স ফিড সিস্টেম।
গ্র্যাভিটি ফিড সিস্টেম কি না, আমরা আমাদের মোটরসাইকেল চালিয়ে দেখেছি, বা আমরা আমাদের ওয়ার্কশপে যে সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিনটা রাখা আছে সেটাও তোমরা দেখেছো। সেখানে কি আছে, একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে ডিজেলটা ঢেলে দিচ্ছি, বা আমার যে বাইক আছে বাইকে আমি উপরে ট্যাঙ্কটা রাখা আছে, ট্যাঙ্কটা ঢেলে নিচ্ছি। তারপরে কি হচ্ছে, অয়েল ফুয়েলটা আমার নিচে ইঞ্জিনে কিন্তু গ্র্যাভিটির জন্য আছে। এই যে ফিগার 1 দেখতে পাচ্ছ, ট্যাঙ্কটা ওপরে আছে, তারপরে এখানে তোমার এফআইপি থাক বা তোমার এখানে কার্বোরেটর থাক, যাই থাক না কেন, ডিউ টু গ্র্যাভিটি, দেখো এখানে গ্র্যাভিটির জন্য উপর থেকে এখানে পর্যন্ত চলে আসছে, মাধ্যাকর্ষণ জড়িত কারণে ফুয়েলটা এখান থেকে এই পর্যন্ত চলে আসছে, আসছে কি আসছে। এই যে পদ্ধতিটা, এটাকে বলছি আমরা গ্র্যাভিটি ফিড সিস্টেম। এটা পেট্রোল ইঞ্জিনও হতে পারে, ডিজেল ইঞ্জিনও হতে পারে। আমি দুটো উদাহরণ দিয়ে দেখালাম। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমি তোমাদেরকে কি দেখালাম, মোটর সাইকেলের ক্ষেত্রে উপরে ট্যাঙ্ক থাকছে, নিচে ইঞ্জিন থাকছে, এমনি ডিউ টু গ্র্যাভিটি ফুয়েল চলে আসবে। এবারে ধরো তোমার আমি যেটা বললাম সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, কির্লোস্কার ডিজেল ইঞ্জিন, যেটা আমাদের ওয়ার্কশপে রাখা আছে, তোমরা অলরেডি প্র্যাকটিক্যাল শুরু করেছিল ওটাতে, তারপরে লকডাউন হয়ে গেছে। তো সেইখানে আমরা প্র্যাকটিক্যালের সময় কি দেখেছিলাম না, ফুয়েল ট্যাঙ্ক যেটা ছিল, ট্যাঙ্ক থেকে একটা পাইপ এসে সরাসরি এফআইপির মধ্যে যুক্ত হচ্ছে ফুয়েল ইঞ্জেকশন পাম্পের মাধ্যমে। সেই পাইপটা কিন্তু ছিল আমার কি, লো প্রেসার পাইপ, এবং ওখানে আমরা যে পদ্ধতিতে ফুয়েলটা আমার এফআইপি পর্যন্ত আসছিল, সেখানে কিন্তু কোনো ট্রান্সফার পাম্প বা ফুয়েল ফিড পাম্প লাগাতে হচ্ছিল না, ডিউ টু গ্র্যাভিটি এটা। এবারে আমি এখানে একটা সেকেন্ড পয়েন্ট যেটা আছে, ভ্যাকুয়াম ফিড সিস্টেম। তাহলে গ্র্যাভিটি ফিড সিস্টেমটা বোথ পেট্রোল ডিজেলের ক্ষেত্রে হচ্ছে, ভ্যাকুয়াম ফিডটা কার ক্ষেত্রে হচ্ছে না, ভ্যাকুয়াম ফিড যে সিস্টেম যেটা আছে, এখানে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট। এই ভ্যাকুয়ামটা কখন ক্রিয়েট হয় না, যখন ডিউরিং সাকশন স্ট্রোক ইনলেট ম্যানিফোল্ডে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়, পিস্টনটা যখন নিচের দিকে সাক হতে থাকে, অর্থাৎ টপ ডেড সেন্টার থেকে বটম ডেড সেন্টারে পিস্টনটা যখন মুভমেন্ট হয়, তখনই আমরা সাকশন হয় জানি। তাহলে এই সাকশনের সময় ইনলেট ভালভটা খুললে কি হচ্ছে না, একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। সেই ভ্যাকুয়ামের জন্য এয়ার ফিল্টার থেকে এয়ারটা এসে ইনলেট ম্যানিফোল্ড হয়ে সিলিন্ডারের মধ্যে ঢুকে যায়। এই যে ভ্যাকুয়ামটা যেটা ইনলেট ম্যানিফোল্ডের মধ্যে হচ্ছে, এই ইনলেট ম্যানিফোল্ডের ভ্যাকুয়ামের উপর বেস করে আমরা কি করছি, এখানে একটা অটো ফিড একটা পাম্প লাগিয়ে দিই, বা এটা হচ্ছে ভ্যাকুয়াম ফিড একটা করা হয়। সেই ভ্যাকুয়ামের জন্য আমরা ট্যাঙ্ক থেকে ফুয়েলটাকে আমরা কি করছি না, ওখানে শাক করে নিতে পারি। এক্ষেত্রে কি হয় না, আগের ক্ষেত্রে গ্র্যাভিটি ফিডের ক্ষেত্রে ফুয়েল ট্যাঙ্কটাকে আমাকে ইঞ্জিনের ওপরে রাখতে হচ্ছে, ওপর থেকে নিচে আসছে। ভ্যাকুয়াম ফিডের ক্ষেত্রে আমার ইঞ্জিনটা সম প্যারালাল থাকলে বা একটু নিচে থাকলে ওই ভ্যাকুয়াম টানে কিন্তু চলে আসবে, এবং এখানে যেটা আসবে এটা শুধুমাত্র পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রেই সম্ভব। কারণ পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে এয়ার ফুয়েল মিক্সচারটা আমরা সরাসরি সাকশন স্ট্রোকের মাধ্যমে সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে এখানে যদি আমি ওই ভ্যাকুয়াম ফিডের মাধ্যমে আমি ডিউরিং সাকশন স্ট্রোক ওখানে ইনলেট ম্যানিফোল্ডে যে ভ্যাকুয়াম ফিড আছে, সেই ভ্যাকুয়ামের জন্য যদি আমি ট্যাঙ্ক থেকে ফুয়েলটাকে সাক করে নিতে পারি, তাহলে সেটা কি হবে না, আমার কোনো রকম আর পাম্পের দরকার পড়ছে না। আমি সরাসরি ওটাকে সাক করে নিয়ে আমি ওখানে কার্বোরেটরের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি ওখানে মিক্স আপ করে তারপরে আমি ইনলেট ভালভ দিয়ে সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে দিতে পারবো। তাহলে ভ্যাকুয়াম ফিড সিস্টেম যেটা হচ্ছে, এটা মেনলি আমরা পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে দেখতে পাই, এবং এখানে যে ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে কি, ডিউরিং সাকশন স্ট্রোক ইনলেট ম্যানিফোল্ডে একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়। সেই ভ্যাকুয়ামের জন্যই আমার ট্যাঙ্ক থেকে ফুয়েলটা ইনলেট ম্যানিফোল্ড পর্যন্ত পৌঁছে যায়। এরপরে যেটা আসছে, এটা হচ্ছে সবচেয়ে কমন পদ্ধতি, এবং বর্তমানে সমস্ত গাড়ির ক্ষেত্রে আমরা এই সিস্টেমটা ব্যবহার করি। এটাকে বলা হয় ফোর্স ফিড সিস্টেম। ফোর্স করছি মানে অলরেডি আমরা লুব্রিকেশন সিস্টেম বা আমরা কুলিং সিস্টেম এগুলো যখন আমরা দেখে নিচ্ছি, তখন আমরা এখানে বুঝে গেছি যে এখানে কোনো একটা পাম্পের দরকার আমাদের পড়বে, যে পাম্পের সাহায্যে আমরা ট্যাঙ্ক থেকে ফুয়েলটাকে আমরা আইদার কার্বুরেটর কিংবা আমরা এটাকে ফুয়েল ইনজেকশন পাম্প পর্যন্ত পৌঁছে দিতে পারবো। অর্থাৎ লো প্রেসার সাইডে এই ফোর্স ফিড সিস্টেমটা আমরা অ্যাপ্লাই করবো, এবং এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হলো একটা ফুয়েল ফিড পাম্প বা ফুয়েল ট্রান্সফার পাম্পের আমাদের দরকার পড়বে। ফুয়েল ফিড পাম্প বা ফুয়েল ট্রান্সফার পাম্পের কাজ হলো, যে সমস্ত ইঞ্জিনে, সেটা পেট্রোল ইঞ্জিন বা ডিজেল ইঞ্জিন, ট্যাঙ্কটা নিচে থাকবে, ইঞ্জিন উপরে থাকবে বা একই উচ্চতা থাকবে, কখনোই যেখানে গ্র্যাভিটি ফিড বা ভ্যাকুয়াম ফিড আমি অ্যাপ্লাই করতে পারছি না, যে জায়গাতে ভ্যাকুয়াম ফিড বা গ্র্যাভিটি ফিড আমরা অ্যাপ্লাই করতে পারবো না, সেই সমস্ত জায়গাতে আমরা খুব সহজে ফোর্স ফিড ফোর্স ফিড সিস্টেমটাকে অ্যাপ্লাই করে থাকি। এই যে ফোর্স ফিড সিস্টেমটা অ্যাপ্লাই করবার জন্য আমরা এখানে কার সাহায্য নেব না, একটা ফুয়েল ফিড পাম্পের সাহায্য নেব। ফুয়েল ফিড পাম্প, এখানে আবার নোট করে রাখো, ফুয়েল ফিড পাম্প বেসিক্যালি দু ধরনের হয়। একটাকে বলছি আমরা ইলেকট্রিক্যাল ফুয়েল ফিড পাম্প, আর একটা হচ্ছে মেকানিক্যাল ফুয়েল ফিড পাম্প।
ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল দুটি ফুয়েল ফিড পাম্প আমরা ব্যবহার করে থাকি। ইলেকট্রিক্যাল ফিড পাম্প সরাসরি ট্যাঙ্কের মধ্যে আমরা ঢুকিয়ে রাখি বা ট্যাঙ্কের বাইরেও থাকতে পারে, বেসিক্যালি এটা ট্যাঙ্কের মধ্যেই আমরা প্লেস করে থাকি। বর্তমান মডার্ন যে কোনো ভেহিকেলের ক্ষেত্রে তুমি ইলেকট্রিক্যাল ফুয়েল ফিড পাম্প দেখতে পাবে। এবং এই ফিড পাম্পটা কি করছে না, সরাসরি আমার ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে ওই ফিড পাম্পটা চলতে শুরু করছে বা ঘুরছে। এবার ঘুরলে ওখান থেকে কি হচ্ছে না, আমার ফুয়েল সাকশন হচ্ছে, ফুয়েল সাকশন করে ও ডেলিভারি করছে ফুয়েল পাইপের মাধ্যমে, ওটা সরাসরি আমার কার্বোরেটর কিংবা আমার এফআইপি পর্যন্ত ফুয়েলটাকেও নিয়ে চলে আসছে। আবার যদি মেকানিক্যাল পাম্পের কথা ভাবি না, মেকানিক্যাল পাম্পের ক্ষেত্রে পাম্পটাকে আমাকে অপারেট করবার জন্য ক্যামশ্যাফটের সাহায্য নিতে হয়। আমি তোমাদেরকে এখনই দুটো পাম্পের ছবি দেখিয়ে দিচ্ছি, মেকানিক্যাল ফিড পাম্প এবং আমার যে ইলেকট্রিক্যাল ফিড পাম্প। আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি, দেখো দুটো ছবি তোমরা এখানে দেখতে পাবে। এটা হলো একটা ইলেকট্রিক্যাল ফিড পাম্পের ছবি, আমি একটু বড় করে ছবিটা দেখাচ্ছি। বেসিক্যালি এটা ইলেকট্রিক্যাল ফিড পাম্প, দুটো ডিফারেন্ট টাইপের আছে। বেসিক্যালি টু হুইলারের ক্ষেত্রে এটা ইউজ করা হয়, বাঁ দিকেরটা ডান দিকেরটা থ্রি হুইলার, ফোর হুইলার ক্ষেত্রে এই টাইপের। এখানে এই যে টাইপটা দেখতে পাচ্ছ, দিস ইজ কল্ড দা ইলেকট্রিক্যাল ফিড পাম্প, ইলেকট্রিক্যাল ফুয়েল ফিড পাম্প। এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফুয়েল ফিড পাম্পের একটা ছবি। বেসিক তুমি ছবি দেখতে পাচ্ছ, এটা কোনো ব্যাপারই নেই, শুধু ব্যাটারি দিয়ে অপারেট করে আমরা এটাকে পাম্পটাকে ঘোরাচ্ছি এবং পাম্পটা সাকশনের ডেলিভারি আমরা করতে পারছি। এটা হচ্ছে মেকানিক্যাল ফুয়েল ফিড পাম্প। এখানে দেখো কি হচ্ছে না, এখানে যে পাম্পটা আছে এটা কি করছে না, এটা হচ্ছে রেসিপ্রোকেটিং মোশন, একটা ডায়াফ্রাম থাকে, এই ডায়াফ্রামটাকে ওঠা নামা করাবে। ফুয়েলটা এদিক দিয়ে ইন হবে, এখানে ডায়াফ্রামটা যত কিট 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 করে এখানে উপর নিচে এইভাবে ওঠানামা করবে, এই ডায়াফ্রামের প্রেসারের জন্য এখান দিয়ে ফুয়েলটা আউট হবে। দেখো এখানে ইন, এদিক দিয়ে ফুয়েলটা ঢুকছে, এখানে ডায়াফ্রামটাকে প্রেসারাইজ করছে, করে এদিক দিয়ে এটাকে আউট করে দিচ্ছে। এবং এই ডায়াফ্রামটা কিভাবে প্রেসারাইজ হবে না, এখানে ক্যাম শ্যাফট দিয়ে এইটাকে ওপর নিচে, ক্যাম লোব থাকবে, ক্যাম লোবটা যখনই উঠবে তাহলে যত ভাল্ব অ্যাক্টিভিটির মধ্যে এটাকে একবার তুলবে না হবে। যদি এটা তুলে উপর দিকে ওঠে তাহলে কি হবে না, এই স্প্রিং দিয়ে এই ডায়াফ্রামটা এইদিকে উপর দিকে উঠবে। এইভাবে এখানটা একটা মানে তোমার রেসিপ্রোকেটিং মোশন তৈরি হবে। সেই রেসিপ্রোকেটিং মোশনের জন্য ফুয়েল যেটা আছে সেটা এখান দিয়ে প্রেসারাইজ হয়ে এদিক দিয়ে আউট হয়ে কোথায় যাবে না, এটা ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে আমরা বেসিক্যালি আমরা এই পাম্পটাকে ব্যবহার করে থাকি। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রেও যে ব্যবহার হয় না, আগে ব্যবহার হয়েছে, সেটার জন্য আমরা এখানে বলছি যে এটা সিম্পলি ফুয়েল ফিড পাম্প, অর্থাৎ আইদার পেট্রোল ও ডিজেল। এটার ক্ষেত্রে এটা মেকানিক্যাল ফিড পাম্প, কারণ কি এখানে আমরা মেকানিক্যাল পাওয়ারের সাহায্যে এটাকে অপারেট করছি, অর্থাৎ ক্যাম লোবের ক্যামশ্যাফটের ক্যাম লোব দিয়ে এটাকে আমরা এর যে পাম্পের যে হ্যান্ডেলটা আছে সেটাকে আমরা ওঠানামা করছি। সেইভাবে আমরা এখানে যে ডায়াফ্রামটা আছে, ডায়াফ্রামটা চাপ পড়ছে, চাপের ফলেই আমার ইনলেট হচ্ছে এবং একদিক থেকে আউটলেট হচ্ছে, এবং এই ফুয়েলটা আমার ট্যাঙ্ক থেকে ফুয়েলটাকে নিয়ে আমার ফুয়েল ইনজেকশন পাম্প বা কার্বোরেটর যে কোনো জায়গাতে এটাকে সাপ্লাই দিচ্ছে। এবং বেসিক্যালি এই যে ইলেকট্রিক্যাল পাম্প দেখলে বা ফুয়েল মেকানিক্যাল পাম্প দেখছো, এই দুটো যে ফুয়েল ফিড পাম্পের আমরা আলোচনা করছি, এটা বেসিক্যালি কি বলতো, এরা লো প্রেসার সাইডে থাকছে। অর্থাৎ আমার যে পাম্পটা যেটা আমার অপারেশন করছে, এই অপারেশনটা সম্পূর্ণরূপে লো প্রেসার পাম্প। অর্থাৎ এ শুধুমাত্র ট্যাঙ্ক থেকে ফুয়েলটাকে সাপ্লাই করছে আইদার কার্বোরেটর অর ফুয়েল ইঞ্জেকশন পাম্প করছে। এটা কিন্তু লো প্রেসার সাইডে আমার এই পাম্পটাকে ব্যবহার করছি। এবং এখানে যে পাম্পগুলো আমরা ব্যবহার করছি সেই পাম্পটাকে আমরা কি বলছি না, এটা হচ্ছে ফুয়েল ট্রান্সফার পাম্প বা ফুয়েল ফিড পাম্প। এই ফুয়েল ফিড পাম্প ক ধরনের হলো তাহলে, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল অর মেকানিক্যাল। ইলেকট্রিক্যালটা ব্যাটারি অপারেটেড হবে, মেকানিক্যালটা ক্যামশ্যাফট অপারেটেড হবে। এই দুটো জিনিস তোমাদেরকে জেনে রাখতে হবে, তাহলেই এইটুকু তোমাদের পড়া হয়ে যাবে। আর আমি যতটুকু বললাম যে ফুয়েল ফিড সিস্টেম বেসিক্যালি কি কি আছে না, গ্র্যাভিটি ফিড, ভ্যাকুয়াম ফিড এবং ফোর্স ফিড। গ্র্যাভিটি ফিডের ক্ষেত্রে কি বললাম না, এখানে ট্যাঙ্কটা সবসময় উঁচু উঠতে থাকবে এবং নিচে তোমার ইঞ্জিন থাকবে। মাধ্যাকর্ষণ শক্তির জন্য অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আমার কি করবে না, ফুয়েলটা ট্যাঙ্ক থেকে আমার ইঞ্জিন পর্যন্ত পৌঁছে যাবে। এখানে আমার অন্য কোনো কিছু ফান্ডা লাগাতে হচ্ছে না। ভ্যাকুয়াম ফিডের ক্ষেত্রে কি হবে না, এখানে আমাদের যে ইনলেট ম্যানিফোল্ডে যে ভ্যাকুয়াম ক্রিয়েট হয়, সেই ভ্যাকুয়ামটাকে কাজে লাগিয়ে পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে কেবলমাত্র ভ্যাকুয়াম ফিড সিস্টেমের মাধ্যমে ট্যাঙ্ক থেকে ফুয়েলটাকে আমরা ইনলেট ম্যানিফোল্ড পর্যন্ত সাকশন করে নিয়ে আসি বা ট্যাঙ্ক থেকে ডেলিভারি করছি আমরা ভ্যাকুয়াম ফিডের মাধ্যমে ইঞ্জিন পর্যন্ত, এটা বলতে পারো। এরপরে আসছে সবচেয়ে কমন এবং বর্তমানে যে কোনো গাড়ির ক্ষেত্রে তুমি যে পদ্ধতি ব্যবহার করছি, দ্যাট ইজ কল্ড দা ফোর্স ফিড সিস্টেম। এই ফোর্স ফিড সিস্টেমের ক্ষেত্রে আমরা কি বললাম না, এখানে আমরা একটা পাম্প ব্যবহার করছি যেটাকে বলছি আমরা ফুয়েল ফিড পাম্প।
এই ফুয়েল ফিড পাম্প বেসিক্যালি দু ধরনের হয়, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিড পাম্প, একটা হচ্ছে মেকানিক্যাল ফিড পাম্প। ইলেকট্রিক্যাল ফিড পাম্পটা আমরা তোমার ইলেকট্রিক্যাল পাওয়ার সাহায্যে অপারেট করছি, আর ডিজেল এই সরি আমার মেকানিক্যাল পাম্পটা কি করছি, ক্যাম শ্যাফটের থ্রু দিয়ে আমরা অপারেট করছি। এবার এটা ডিজেল হোক বা পেট্রোল, আমরা এই দুটো পাম্পই সাধারণত ব্যবহার করে থাকি। তবে আমরা ইলেকট্রিক্যাল পাম্পটা এখন সমস্ত গাড়ির ক্ষেত্রে ব্যবহার করছি। কিন্তু যদি তোমরা একটু ডিজেল ইঞ্জিনের পুরোনো মডেল যদি দেখো, তাহলে দেখবে যে ওখানে আমরা ওই মেকানিক্যাল পাম্পটা আমরা অনেকাংশে ব্যবহার দেখে থাকি। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো ছোট্ট ছোট্ট বিষয় আছে, বইটা একটু পড়লেই পুরো জিনিসটা তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আর আমি এখানে তোমাদেরকে যেটা বলছিলাম যে আমাদের বিষয় যেটা ছিল, অর্থাৎ এই যে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল পাইপ, ফুয়েল পাম্প, ফুয়েল ফিল্টার, এই তিনটে জিনিস কিন্তু বোথ অর্থাৎ পেট্রোল ইঞ্জিন এবং ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কমন থাকে। এখন এই যে তিনটে কমন জিনিস, তার মধ্যে কিন্তু আমি এবার যদি তোমাদেরকে বলি যে এই যে ফুয়েল ট্যাঙ্ক বা ফুয়েল পাইপ বা ফুয়েল পাম্প, ফুয়েল পাম্পের সম্বন্ধে জেনে নিলে, ফুয়েল পাইপের ক্ষেত্রে কি বলবো, দুটো ধরনের পাইপ থাকছে। একটা পাইপ হচ্ছে লো প্রেসার সাইডে থাকছে, একটা হচ্ছে হাই প্রেসার সাইডে থাকছে। তাহলে এখানে পাইপের ঠান্ডাটা বলে দিলাম। আর স্টোরেজ অফ ট্যাঙ্কের ক্ষেত্রে তোমাদের বললাম, ট্যাঙ্ক তো তোমরা দেখেছো ডিফারেন্ট টাইপ অফ ট্যাঙ্ক থাকছে। ট্যাঙ্কের মধ্যে যে সেপারেশন থাকছে, ওখানে তেলটা যাতে বেশি নড়াচড়া না করে, এই ধরনের কিছু ট্যাঙ্কের কিছু কনফিগারেশন আছে। সিম্পলি জাস্ট এই নোটস গুলো বা এই জিনিসগুলো আমাদের যে নিমির বইটা দেওয়া আছে সেখানে খুব ভালো করে দেওয়া আছে। এই বিষয়টা একটু ওখান থেকে বই থেকে তোমাদের পড়ে নিতে হবে, কারণ এগুলো হচ্ছে তোমাদেরকে স্টাডি করতে, এখানে বোঝার কিছু ব্যাপার নেই। বেসিক্যালি স্টোরেজ করবার জন্য ট্যাঙ্ক ব্যবহার করছি, ট্যাঙ্ক থেকে আমাকে ফুয়েলটাকে আমার সাপ্লাই করতে হবে। তার জন্য যদি আমরা ফোর্স ফিড সিস্টেম অ্যাপ্লাই করি, তবেই ক্ষেত্রে আমরা কি করব, ফুয়েল পাম্পটাকে ব্যবহার করব। ফুয়েল পাম্প দু ধরনের হয়, একটা হচ্ছে মেকানিক্যাল পাম্প, একটা হচ্ছে ইলেকট্রিক্যাল পাম্প। এবং এই মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল পাম্পের সাহায্যে আমরা কি করছি না, ফোর্স ফিড করছি ফুয়েলটাকে ফোর্সফুলি আমরা ট্যাঙ্ক থেকে আইদার কার্বোরেটর কিংবা আমরা এখানে ফুয়েল ইঞ্জেকশন পাম্প পর্যন্ত নিয়ে আসছি। তাহলে এই যে পোর্শনটুকু আমি আজকে তোমাদেরকে বললাম, এই বিষয়টা কিন্তু খুব ভালো করে জেনে রাখতে হবে বা এটাকে পড়তে হবে। এরপরে আমরা এই যে তিনটে কমন জিনিস পেলাম, এরপরে আমরা কোথায় চলে আসবো না, আমি এবারে তোমাদেরকে একটা ছবি দেখাবো, যে ছবিটা তোমাদেরকে ভালো করে জানতে হবে। বিষয়টা হচ্ছে এই ছবিটা। এইখানে তোমরা যদি দেখতে পাও, আমি তোমাদেরকে একটু পরিষ্কার করে দেখাই। তাহলে এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা ডিজেল ইঞ্জিনের ফুয়েল ফিড সিস্টেম তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এখানে ছবিতে একদম নিচে দেখো ট্যাঙ্কটা রাখা আছে। তাহলে নিচে যেহেতু ট্যাঙ্ক, তাহলে ইঞ্জিন যদি একটু উঁচুতে থাকে, তাহলে আমি এখানে বুঝতেই পারছি এখানে আমাকে ফোর্স ফিড সিস্টেম করতে হবে। এখন এখানে ফোর্স ফিড সিস্টেম যদি আমাকে করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, এটা সবার প্রথম ট্যাঙ্ক থেকে আমি একদম ফুয়েল ইঞ্জেকশন পাম্প পর্যন্ত বা এই পর্যন্ত আমাকে ফুয়েল পাইপ লাগিয়ে যেতে হবে। এখন আমার উদ্দেশ্যটা কি না, ফুয়েল ফিড সিস্টেমটা হচ্ছে ট্যাঙ্ক থেকে একদম পুরো কম্বাসন চেম্বার পর্যন্ত ফুয়েলটাকে নিয়ে যেতে হবে। তাহলে আমি ট্যাঙ্ক পেয়ে গেছি, কম্বাসন চেম্বারে আমি নিয়ে যাব। কম্বাসন চেম্বারে আমি যদি ডিজেল ইঞ্জিন হয়, তাহলে কি লাগাবো না, এখানে একটা নজেল লাগাতে হবে বা ইঞ্জেক্টর লাগাতে হবে। তাহলে ইঞ্জেক্টর পর্যন্ত তেলটাকে নিয়ে যেতে গেলে মাঝখানে কি লাগাবো দেখার দরকার নেই, তার থেকে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কি আছে না, সবার প্রথম আমাকে পাইপের বন্দোবস্ত করতে হবে। গল্পটা খুব ভালো করে শুনতে হবে। আমার ফুয়েল ফিড সিস্টেম মানে ফুয়েলটাকে ফুয়েল ট্যাঙ্ক থেকে নিয়ে গিয়ে একদম ডিজেল ইঞ্জিন যদি হয়, তাহলে ইঞ্জেক্টর পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে। কিভাবে নিয়ে যাব না, আমাকে পাইপ দিয়ে নিয়ে যেতে হবে। এবারে পাইপের আবার দুটো ভাগ আছে, আমি তোমাদেরকে বলেছি, একটা হচ্ছে লো প্রেসার পাইপ, একটা হচ্ছে হাই প্রেসার পাইপ। তাহলে আমাকে এবারে আমি জেনে নিয়েছি আগে কোথা পর্যন্ত লো প্রেসার থাকবে না, আপ টু ফুয়েল ইঞ্জেকশন পাম্প পর্যন্ত। ফুয়েল ইঞ্জেকশন পাম্প বা এফআইপি পর্যন্ত আমি লো প্রেসার সাইড জানি, আর আফটার এফআইপি হচ্ছে হাই প্রেসার সাইড। তাহলে এবার আমাকে কি করতে হবে না, আমাকে এবারে দেখতে হবে যে পাইপটা কোথা থেকে কোথা পর্যন্ত আমাকে নিয়ে যেতে হবে এবং সেখানে লো প্রেসার হাই প্রেসারের পার্টটা কি করা আছে। তাহলে আমি যদি এখান থেকে শুরু করি, এখানে ফুয়েল ট্যাঙ্ক থেকে আমাকে ফুয়েলটা নিয়ে যেতে হবে। তাহলে সবার প্রথম কি করলাম না, সবার প্রথম আমি ফিড পাম্পের থ্রু দিয়ে ফুয়েলটাকে নিয়ে যাব। ট্যাঙ্কের পরে ছিল ফিড পাম্প। এই ফিড পাম্পটা দেখো, এখানে যে আমরা ফিড পাম্পের ছবিতে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেকানিক্যাল একটা ফিড পাম্পের ছবি। যদি ইলেকট্রিক্যাল ফিড পাম্প হতো, তাহলে কি হতো না, আমি ট্যাঙ্কের মধ্যে এখানে বসিয়ে দিতে পারতাম, ফিড পাম্পটা ট্যাঙ্কের মধ্যে আমি ওকে রাখতে পারতাম, এখানে ট্যাঙ্কের মধ্যে থাকতো। এখন এখানে আমরা মেকানিক্যাল ফিড পাম্প ইউজ করছি, এটা ক্যামশ্যাফট অপারেটেড একটা ফিড পাম্প। এই ফিড পাম্পের সাহায্যে আমরা কি করছি, ফুয়েলটাকে এখান থেকে পাম্পের সাহায্যে ওটাকে সাকশন করছি, করে এইদিকে ডেলিভারি করছি। লো প্রেসার সাইডে যাচ্ছে, কোথায় যাচ্ছে না, ফুয়েল ফিল্টারের মধ্যে যাচ্ছে। ফুয়েল ফিল্টার অর্থাৎ এখানে ছিল কি, ট্যাঙ্কের পরে ছিল ফুয়েল ফিড পাম্প, ফিড পাম্পের পরে ছিল ফুয়েল ফিল্টার।
ফুয়েল ফিল্টারের পর ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে ছিল ফুয়েল ইঞ্জেকশন পাম্প। এই যে দেখছো বড় যেটা, এটা হচ্ছে একটা এফআইপি বা ফুয়েল ইঞ্জেকশন পাম্প। আমরা যখন প্র্যাকটিক্যাল করেছিলাম সিলিন্ডার হেড খোলার সময় মনে আছে যে আমরা কিন্তু নজেল থেকে এই লাইনগুলো আমরা সবটাই খুলেছিলাম, তোমাদের মনে আছে, আমি প্র্যাকটিক্যালি তোমাদেরকে দেখিয়েছিলাম। তাহলে এখানে এই যে বড় যে জিনিসটা ছিল এটা হচ্ছে একটা ইনলাইন ফুয়েল ইঞ্জেকশন পাম্প। ইনলাইন ফুয়েল ইঞ্জেকশন পাম্প, এখানে একটা 6 সিলিন্ডার দেখতে পাচ্ছ, মানে 1টা 2টো 3টে 4টা 5টা 6টা। এখানে আমার শুধু 2 নম্বর নজেলটার ক্ষেত্রে ছবিতে এইভাবে লাইন আপ করে দেওয়া আছে। তাহলে আমার এই যে পাম্পের সাহায্যে আমি ফুয়েলটাকে ট্যাঙ্ক থেকে এখানে সাকশন করলাম, সাকশন করে এটা কোথায় নিয়ে যাচ্ছি না, এটাকে আমি ফুয়েল ফিল্টারে নিয়ে যাচ্ছি। ফুয়েল ফিল্টার থেকে ফিল্টার করবার পর আমি কোথায় ঢোকাচ্ছি না, এই দেখো এটা হচ্ছে এফআইপির, এটা হচ্ছে সাকশন লাইন বা ইনলেট, বা এটা ফিল্টারের ডেলিভারি লাইন। তাহলে এই যে আমার তীর চিহ্নটা উঠছে, অর্থাৎ এফআইপি থেকে শুরু করে ফিল্টার হয়ে একদম ফুয়েল ফিড পাম্প থেকে ট্যাঙ্ক, বা আমি যদি উল্টো দিক থেকে ধরি, ট্যাঙ্ক থেকে ফিড পাম্প থেকে এই পাইপে হয়ে ফিল্টার থেকে এফআইপি হতে, এই যে পুরো পাইপ লাইনটা, এই পাইপ লাইনটা হচ্ছে লো প্রেসার পাইপ লাইন, বা এই দিকে যে সাইডটা এটাকে বলছি লো প্রেসার সাইড। এবারে হাই প্রেসার সাইড কোথায় না, এই যে প্রেসার এটা ঢুকলো, এই প্রেসারটাকে আমরা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছি কোথায় না, ইনজেক্টরে স্প্রে করবার জন্য। তার জন্য কি করছি না, এইখান থেকে প্রত্যেকটা আলাদা করে একটা হাই প্রেসার পাইপ লাগাচ্ছি। কার জন্য? ইনজেক্টরের জন্য। তাহলে এখানে 6টা ইনজেক্টর, তাহলে 6টা হাই প্রেসার পাইপ 6টা ইনজেক্টরের সঙ্গে কানেকশন করা থাকবে। এবারে ইনজেক্টরে কি কাজ না, আমার এখানে এফআইপি থেকে আরো প্রেসারাইজড হয়ে ফুয়েলটা ইনজেক্টরের মাধ্যমে ইনজেক্ট হয়ে গেল, নজলের মাধ্যমে এটাকে স্প্রে করে দিলাম। করে দেওয়ার পর এইটাই কি হচ্ছে না, কিছু অবশিষ্ট ফুয়েল যেটা স্প্রে হয় না সেটা হচ্ছে থেকে যায়, সেটাকে আমরা রিটার্ন করি। রিটার্নের জন্য একটা রিটার্ন লাইন থাকে, এটা কিন্তু আবার লো প্রেসার সাইডে, এটাকে রিটার্ন করে কোথায় নিয়ে আসছি না, ফুয়েল ট্যাঙ্কে নিয়ে চলে আসি। এফআইপি থেকেও কিছু রিটার্ন পাইপ থাকে, সেটাকেও আমরা নিয়ে চলে আসি। অর্থাৎ সমস্ত রিটার্ন গুলোকে আবার লো প্রেসার পাইপের মাধ্যমে আমরা আবার ফুয়েল ট্যাঙ্কে এটাকে আবার নিয়ে চলছি। এটা হচ্ছে বেসিক ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা কিন্তু তোমাদের খুব ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে রাখতে হবে, বা ছবিটা ভালো করে দেখে রাখতে হবে। তোমাদের নিমির বইতে ওটা দেওয়া আছে, তোলার কোনো দরকার নেই। আমি জাস্ট এখানে ছবিটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং বুঝিয়ে দিলাম যে কিভাবে ফুয়েলটা আমার একদম আপ টু ইনজেক্টর পর্যন্ত যাচ্ছে। পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে আমাদের সিলেবাসে বিশেষ কিছু নেই। বেসিক্যালি তোমরা আইসি ইঞ্জিনের জন্য যেভাবে ফুয়েল ফিড সিস্টেম দেখছো সেটা তোমাদেরকে জানতে হবে। পেট্রোলের জন্য কার্বুরেশন সিস্টেমটা যদি থাকে, মানে সময় থাকে, আমি তোমাদেরকে কার্বোরেটরের ফাংশনটা ভালো করে একবার দেখিয়ে দেবো, এবং এমপিএফআই সিস্টেমও কি আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো। কিন্তু এখন আমরা একদম সরাসরি আগামীকাল থেকে আমরা শুরু করবো কোথায় না, আমরা এবারে আমাদের যে এখানে যে ফুয়েল ইঞ্জেকশন পাম্প এবং নজেল, এই বিষয়ে ডিটেলে আমরা আবার ভালো করে একটু জানবো। কিন্তু তার আগে আজকে যেটা আমরা পড়লাম যে ফুয়েল ফিড সিস্টেম, তার যে পার্ট, তার যে কি কি ফেজ আছে, কিভাবে আমরা ফুয়েলটাকে ট্যাঙ্ক থেকে একদম ইনজেক্টর পর্যন্ত নিয়ে যাচ্ছি বা কার্বোরেটর পর্যন্ত গিয়ে সাপ্লাই দিচ্ছি। ফুয়েল ফিড পাম্পের কি কি প্রকারভেদ আছে, ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল, এবং ফুয়েল ফিড সিস্টেম, ভ্যাকুয়াম ফিড, গ্র্যাভিটি ফিড এবং ফোর্স ফিড, এবং এখানে যে কম্পোনেন্টস গুলো এসআই ইঞ্জিনের ক্ষেত্রে কি কি হলো, 6টা ছিল, ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে কি কি ছিল, কোন কোনগুলো কমন ছিল, এই বিষয়টা তোমাদেরকে ভালো করে একটু দেখে নিতে হবে। আর কি দেখতে হবে না, আমার নিমির বইটা একটু পরেই আমি খুলবো, ক্লাসটা শেষ হয়ে গেলে সেখানে আমরা এই চ্যাপ্টারে পরিষ্কার মেকানিক্যাল ফিড পাম্প, ইলেকট্রিক্যাল ফিড পাম্প, ট্যাঙ্ক, ফুয়েল ফিল্টার, এইগুলো একটু যদি আমি ভালো করে দেখে নিই, তাহলে আগামী ক্লাসে আমি যদি একদম সরাসরি যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ফুয়েল ইঞ্জেকশন পাম্প এবং নজেল, এটাতে তাহলে আমি কনসেন্ট্রেট করতে পারবো। এবং এটার পরে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে সিস্টেম যেটা আছে, ওটা সিআরডিআই ইঞ্জিন, যেটা কমন রেল ডায়াল ইঞ্জেকশন সিস্টেম, এই জিনিসগুলোতে আমি তাহলে এগিয়ে যেতে পারবো। তো তোমাদেরকে সেভাবে আমি বলবো যে তোমরা সেই মতন করে একটু পড়াশোনাটা করো। ক্লাসটা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু পড়তে শুরু করো, না হলে কিন্তু যেগুলো আমি বললাম সেগুলো ভুলে যাবে। আশা করি তোমাদেরকে এই ছোটখাটো অনেক কিছু নোটস আমি বইয়ের বাইরেও বলেছি, সেগুলো তোমরা নোট করে রেখেছো। এবারে বলো, যতটা আমি বোঝালাম, যতটা আমি তোমাদেরকে বললাম, কারো যদি কোনো প্রশ্ন থাকে। স্যার বলো। স্যার ইনলাইন ফিউল পাম্প যেটা আছে সেটা পাওয়ার কোথা থেকে পাই? আমি ফুয়েল ইঞ্জেকশন পাম্প যখন পড়াবো তখন তোমাদের বলবো। বেসিক্যালি এটা একটা মেকানিক্যাল পাম্প, এখানে যতগুলো পাম্পই আমরা ব্যবহার করব, সেটা ইনলাইন হতে পারে, রোটারি হতে পারে, বা আমরা হাই প্রেসার পাইপ, এগুলো সবকটাই কিন্তু পাওয়ার পাবে আমাদের ক্যামশ্যাফট থেকে, মানে ইঞ্জিন থেকে পাওয়ার পাবে। এখানে কোনো ব্যাটারি অপারেটেড কোনো পাম্প নেই। ঠিক যেভাবে আমরা ফুয়েল ফিড পাম্পের ক্ষেত্রে আমরা ভাগ করে দিয়েছিলাম ইলেকট্রিক্যাল ফিড পাম্প বা মেকানিক্যাল ফিড পাম্প, এখানে কিন্তু সবকটাই মেকানিক্যাল পাম্পই থাকবে। ক্লিয়ার? আচ্ছা স্যার। আর স্যার বলো। ভ্যাকুয়াম ফিড পাম্প পেট্রোল ইঞ্জিনের জন্য ইউজ করা হয়?
হ্যাঁ, কারণ কি ভ্যাকুমটা আমরা কি করছি ডিজেল ইঞ্জিনের ক্ষেত্রে, তো আমরা আফটার কম্প্রেশন আমরা ডিজেলটাকে স্প্রে করছি, তাহলে আমরা ভ্যাকুমের তো ওখানে কোনো গল্প থাকবে না, ভ্যাকুমটা দিয়ে আমাকে ফুয়েলটা টানার অ্যাডভান্টেজটা কোথায় থাকবে না। যদি আমি পেট্রোল ইঞ্জিন হয় তাহলে ডিউরিং সাকশন আমি ওই পেট্রোলটাকে ঢোকাতে পারবো। তাহলে আমি তার জন্য কি করছি না, আমি ইনলেট ভালভ, ইনলেট ম্যানিফোল্ডের যে ভ্যাকুমটা হচ্ছে ডিউরিং সাকশন, সেটার সময় পেট্রোলটাকে টেনে নিয়ে কার্বোরেটরের থ্রু দিয়ে ওটাকে আমি ওখানে মিক্স আপ করে দিয়ে আমি ইনটেক স্ট্রোকে ওটাকে সিলিন্ডারের মধ্যে ঢুকিয়ে নিতে পারছি। ওই জন্য ওটা শুধুমাত্র পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা স্যার। আর বলো, কারো কোনো প্রশ্ন? লো প্রেশার